বিফ বিরিয়ানি। ব্যাচেলার আপু এবং ভাইয়েরা, তোমরা যারা বিরিয়ানি রান্না করতে পারো না, বিরিয়ানিতে কি কি মশলা দেবে সেটা জানো না, আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য। একদম শর্টকাট উপায়ে কিভাবে বিফ বিরিয়ানি রান্না করবে আমি সেটাই আজকে দেখিয়ে দিব। চাইলে তোমরা মুরগির মাংস দিয়েও করতে পারবে, আবার গরুর মাংস দিয়েও করতে পারবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। বিরিয়ানি রান্না কিন্তু তেমন কোনো কঠিন রেসিপি না। আমিও কিন্তু প্রথম বিরিয়ানি রান্না করতে পারতাম না। তোমাদের কাছে যদি একটা রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট থাকে, তবে বিরিয়ানি রান্না করা তোমার কাছে একদম ইজি, একদম সহজ মনে হয়। আর তুমি যদি বিরিয়ানি রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করো, তাহলে তোমার কিন্তু বাড়তি তেমন কোনো মশলার প্রয়োজন হবে না। কথা না বাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। চুলাটা আমি প্রথমে অন করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে তেল আর গরম মশলা। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আজকে আমি এই রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। প্যাকেটটা ছিঁড়ে আমি মশলার প্যাকেটটা বের করে নিলাম। আমার পেঁয়াজটা কিন্তু বাদামি রঙের হয়ে গেছে। ভাজা পেঁয়াজের মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা কিন্তু ধুয়ে অনেকক্ষণ আগেই ঝাঁপিতে ছেঁকে রাখতে হবে, যেন পানিটা ঝরে যায়। এবার আমি গরুর মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, তবে আমি ফুল মশলাটা দিব না, অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে এবং মাংসটাকে একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিব, যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়। এই তো আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা হাফ কেজি পরিমাণ মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবেন, মানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করবেন, তারা কিন্তু মশলাটা অর্ধেক দিবেন, ফুল মশলা ব্যবহার করবেন না, তাতে অনেক বেশি ঝাল হবে। এবং টক দইটাও কিন্তু হাফ কাপ পরিমাণ দিবেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষাবো এবং সিদ্ধ করব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, মুরগির মাংস কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসের মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার ঝোল দিয়ে ঢেকে দিয়েছি। আমার চুলাটা লো আছে দিয়ে দিয়েছি। ঝোল শুকোতে শুকোতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার মাংসের ঝোলটাও শুকিয়ে এসেছে, আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবার মাংসটাকে কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলবো। মাংসের মধ্যে তেলটা আমি একদম উপরে উঠিয়ে নিয়ে আসবো। ভাজা ভাজা করার কারণে আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখেন। এক ফাঁকে কিন্তু আমি পোলার চালটা ধুয়ে ছেঁকে রেখেছি। এবার আমি চালটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা, যে অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম। এই মশলাটাকে দিয়ে এবার আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নিব। তোমরা বলতে পারো আমি কেন পোলার চালটা মাংসের মধ্যে দিলাম, আলাদা পেঁয়াজের মধ্যে কেন দিয়ে টেলে নিলাম না? আলাদা করতে গেলে অনেক বেশি ঝামেলা হবে, যেহেতু শর্টকাট রান্না, আর এতে কিন্তু অনেক বেশি মজা হয় বিরিয়ানিটা। পোলার চালটা আলাদা তেলে যেভাবে ভাজে, আমি কিন্তু সেম ভাবেই এখানেও ভেজে নিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। যে পরিমাণ চাল তার ডাবল পানি। আমি কিন্তু আগেই চালটা মেপে পানিটা গরম করে রেখেছি। যদি 1 কাপ পরিমাণ চাল হয়, তাহলে 2 কাপ পানি দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বিরিয়ানি কিন্তু হালকা মিষ্টি না হলে একদম খেতে ভালো লাগে না, তাই আমি এখানে দিয়ে দিব আমার স্বাদ মতো, আমার পরিমাণ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন স্বাদ বুঝে দিয়ে দিবে। যারা মিষ্টি বেশি পছন্দ করো, তারা আবার বেশি পরিমাণে মিষ্টি দিও না, খুব অল্প পরিমাণে দিলে কিন্তু বিরিয়ানি ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে একটু ঘিও দিয়ে দিব, যেহেতু বাসায় ঘি আনা আছে আমার। এটা অপশনাল, ওই যে বললাম বাসায় আছে আনা। এখন আমি এখানে 2 টেবিল পরিমাণ চামচ ঘি দিয়ে দিব। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চাল থেকে আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। চুলাটাকে আমি একদম লো আঁচে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলেই হয়ে যাবে। চলে আসলাম বিরিয়ানিটা নেড়েচেড়ে দেখার জন্য। মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ঝুরঝুরা হয়েছে এবং অনেক সুন্দর একটা স্মেল আসছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।